আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন বাজে প্রায় 9:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ছাদের উপরে উঠেছি, ভিউটা আজকে বেশ ভালো লাগছে চারিদিকে। দেখো বন্ধুরা, একেবারে মানে কুয়াশা ছিল আর কি সকালবেলা, কিন্তু বেলার দিকে ছেড়েছে কুয়াশা, কিন্তু মৃদুমন্দ বাতাসও বইছে, উত্তরে হাওয়া। আর শীত তেমন একটা নেই বলতে গেলে, তবে শীত পড়বে বলছে খবরে। যাই হোক বন্ধুরা, একদম সকাল সকাল আজকে ব্লগ শুরু করতে পারিনি। আর চলো, এই যে এইগুলো ধুয়ে দিয়েছি, জামা কাপড়গুলো কিছুটা ছিল, ড্রেস, রেগুলার ড্রেস আর শীতের ড্রেস ধুয়ে দিয়েছি। আর আজকে বিশেষ একটা কাজ করেছি, তোমাদের একটু দেখাই। এই যে ডোরম্যাটগুলো দেখতে পাচ্ছ, পাপোশগুলো, এগুলো সমস্ত কিছু আজকে জলে ভিজিয়ে, সার্ফের জলে ভিজিয়ে একদম ব্রাশ দিয়ে ধুয়েছি, বুঝলে। তো এতটাই ময়লা হয়ে গেছিলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছ, একবারে সাবান দিয়ে নিচ থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, সার্ফের জলে ডুবিয়ে দিয়েছিলাম। তো বিশাল অস্বস্তি লাগছিল। এই পাপোশে না প্রচুর ধুলোবালি বসে আর কি। তো প্রত্যেকদিন ঝাড় দিতে গেলেই প্রত্যেকদিন এই পাপোশগুলো তুলে তুলে যখন ঝাঁট দিই না, তখন তলায় ভীষণ ধুলোবালি জমে যায় আর কি। আর উপরে তো চুল টুল থাকেই। একবারে ধুয়ে পরিষ্কার করে একবারে মেলে দিলাম, এগুলো সারা দিন রোদ খাবে, বুঝলে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় মিষ্টি, এই যে কেক। আমার ভাই এসেছে, আমার জেঠুর ছেলে এসেছে, বুঝলে। এই মাত্র আসলো, কেক নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। আগে থেকে কিছুই বলেনি, কিন্তু আমাকে জানায়ও নি সে আসবে, একদম সারপ্রাইজ। ঠিক আছে, আসলে ভাই এসছিল কলকাতা নিজের কাজের জন্য আর কি। তো সন্ধ্যাও হয়ে এসছিল, আর বাড়ি ফিরতে পারেনি, বাড়ি অনেক দূরে আর কি। আর আমাদের বাড়িটা কাছেই হবে কলকাতা থেকে, ওই জন্যই ভাই আমাদের বাড়িতে এসেছে। আর বেশ ভালো লাগছে আজকে যে ভাই এসেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর হ্যাঁ, দেখো এত কিছু জিনিস নিয়ে এসেছে। আমি তাকে বলছিলাম যে এত মিষ্টি মিষ্টি কেক টেক নিয়ে আসার দরকার কি। আর ভাই মানে খালি হাতে এরা না আসতে পারে না আর কি। তো যাই হোক নিয়ে এসেছে, আর ভাইও এসছে, আমার খুব ভালো লাগছে। আর বাপের বাড়ি থেকে বা কেউ আত্মীয় টাত্মীয় আসলে বাড়িতে ভালোও লাগে আর কি, খুব মজা লাগে। তো এখন দেখো এই যে টিফিন দিতে হবে ভাইকে, একটু টিফিন দেবো, বাড়িতে যা আছে তাই দেবো, আর ভাই যা যা নিয়ে এসছে ওইগুলোই খেতে দেবো আর কি। আর কেকটা এত সুন্দর দেখতে, দেখো আমি কাটছি এখন, ভাইকে খেতে দেবো। আর খুব সুন্দর কেকটা, চকলেট কেকের উপরে, আর ফ্রুটস কেক আর কি, এটা চকলেট কালার ফ্রুটস কেক। আর বেশ ভালো খেতে, আমি খেয়েছি একটুখানি, কিন্তু এত ভালো খেতে মানে আমি পরে খাওয়ার পরেই তোমাদের মাঝে বলছি, ভয়েস দিচ্ছি আর কি। আর টেস্ট করেছিলাম, এত ভালো খেতে, আর ভাইকে একটু খাবার দিলাম আর কি। খেয়েছিস? একটা খেয়েছি। আমাদের সবুজ হচ্ছে মিষ্টির পোকা। বাবা একবার বলছিল আর আজকে শীত নেই একদম, দেখো এই যে সবুজও গেঞ্জি পরে আছে, তার মামাও গেঞ্জি পরে আছে। তরকারি দিয়েছি একটু, দুপুরের ফুলকপি আলুর তরকারি, নিরামিষ তরকারি দিয়েছি। সবুজ কেমন লাগছে মিষ্টিগুলো? ভালো, দারুণ না? নলেন গুড়ের মিষ্টি। এটা হচ্ছে কমলা কমলাভোগ নাকি এটা? কমলাভোগ। এটা 15 টাকা পিস। বাবারে কত বড় বড় দেয়, মিষ্টিগুলো দেখলেই লোভ লাগে। আরে কেকটাও দারুণ, তাই না? সবুজ খেয়েছিস? আর খাবি তো খা একটু, দিদাকে দেবো একটু। দেখো বন্ধুরা, ভাইকে টিফিন দেওয়ার পরে ভাইয়ের সাথে একটু বসে একটু গল্প করছিলাম আর কি। আর তারপরে কিছুক্ষণ বাদেই আমি একটু লিকার চা করছি, ভাই একটু লিকার চা খাবে আর আদা দিয়ে আর কি। তো ওই জন্য করলাম, হাজব্যান্ডকেও দেবো। আর চিনি ছাড়া বিস্কুট দিয়ে একটু চা দিলাম, ওরা খাচ্ছিল, হাজব্যান্ড আর আমার ভাই। আর আমি এখানে রাতে রান্না বান্না করব, তার জোগাড় যন্ত্র করতে বসছি আর কি।
তো আজকে রাত্রে রান্না করব নিরামিষ আমাদের আজকে। তো নিরামিষে কি রান্না করা যায়, ভালো কিছু একটু রান্না করব। ভাই অনেক দিন বাদে এসেছে, আর ভাই রাত্রে কিন্তু রুটি খায়, বললো না ভাত হলেও কোনো অসুবিধে হবে না। তো ভাত কি করব, নিরামিষে ভাতও আছে, দুপুরের ভাত। আর এই যে দেখতে পাচ্ছ আমি সবজি টবজি কাটলাম, একটু বিনস আর গাজর কেটে নিলাম। আর তার সাথে করব হচ্ছে আজকে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সাথে নিরামিষ একটু চন্দ্রমুখী আলু দিয়ে একটু কষা কষা করব আর কি। ভাই বলল যে আলু দম করতে আর কি, একটু স্পাইসি আলুর কষা, মানে একটু জুস জুস থাকবে, বেশ ভালো লাগবে আর কি ফ্রাইড রাইসের সঙ্গে। এই জন্যই দেখো চন্দ্রমুখী আলু দিয়ে একটু রান্না করছি, স্পাইসি আলুর দম আর কি। আর এখন এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন জল দিয়ে দিলাম, জাস্ট ওই আদা টমেটো এগুলো দিয়েই রান্না করছি আর কি। এলাচ ফোড়নে দিয়ে গরম মশলা একটু দেবো নামানোর আগে, ব্যাস আলুর তরকারি তো হয়েই যাবে। আর এই দিকে দেখো ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছি। আর দুপুরে না ভাত কিছুটা আছে, দুপুরের তরকারিও আছে অনেক কটা আর কি, রান্না করছিলাম। আর এখন এই ফ্রাইড রাইসের চালটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। এখন ওই যে কাজু কিশমিশ দিয়ে একটু ঘির সাথে একটু ভেজে নিলাম, দিয়ে ভাতটাও আর সবজিটাও একটু ভেজে নেবো আর কি। আগে তো সবজি ভেজে নিয়েছিলাম, মানে বিনস গাজর ভেজে নিয়েছি, এখন ভাতটা একটু ভেজে নেব। আর তার উপরে হচ্ছে ওই জায়ফল জয়িত্রী এগুলো যা আছে এগুলো ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দেবো আর কি। তো ফ্রাইড রাইসটা না খুবই ভালো হয়েছিল, ভাইও খেয়েছে। আর সারাদিন পরিশ্রম হয়েছে তো, আর ঘুমিয়ে পড়েছিল ভাই আর কি। তো আমি যখন রান্না করছিলাম তখনও ঘুমাচ্ছিল, তারপরে রান্না বান্না করার পরেই আমি ডেকেছি। আর নিরামিষ এগুলো ফ্রাইড রাইস রান্না করা বা এমনি নিরামিষের পদগুলো রান্না করতে কিন্তু মানে বেশ কিছুটা সময় লাগে। মাছ হলে একটা দুটো পদ হয়ে গেল, বা মাংস একটা পদ হয়ে গেল, কিন্তু নিরামিষে না অনেক কটা পদ করতেও হবে। তো এই যে অনেক দিন বাদে এসছে ভাই, এই জন্যই একটু ভাজাভুজি বা তার সাথে আরও অন্যান্য তরকারি না হলেও হবে না। এই জন্যই আমি একটু আজকে ভালো কিছু করার জন্য এই যে ফ্রাইড রাইস করলাম। ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিল, গরম গরম ফ্রাইড রাইস, আর সবাই মিলেও খাওয়া দাওয়া করেছে ফ্রাইড রাইস। তো এখন এই যে আমাদের মৌ একটু বেড়ে দিচ্ছে আর কি, আমি একটু কাজে ব্যস্ত আছি এই জন্যই মৌ বেড়ে দিচ্ছিল ভাত টাত। আর আমি ওই যে বেগুনি টেগুনি করছিলাম আর কি, ফ্রাইড রাইসের সঙ্গে বেগুনি, তার মধ্যে আলুর দম, এগুলো বেশ ভালোই যাবে। এই যে দেখো খাবে এখন। আমি না আগে থেকেই অনেক কটা রান্না করে নিয়েছিলাম, ফ্রাইড রাইসের প্রিপারেশানটা আগে থেকে ছিল না আর কি। তো আমার হাজব্যান্ড বললো একটু ফ্রাইড রাইস করে দিলে ভালো হবে। আর আমার ভাই একটু এইগুলো খেতে ভালোবাসে আর কি। এই যে দেখো বন্ধুরা, আলুর দমের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। কাশ্মীরি আলুর দম খাবে বলছিল আমার ভাই, একটু এইরকম কষা কষা। আর চন্দ্রমুখী আলু বুঝতেই পারছো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটা। আর এখানে ভাইয়ের থালাও সাজিয়ে দিয়েছি, আর তরকারিও দিয়ে দিচ্ছি এক পাশ থেকে। আর বাঁধাকপির তরকারি, তার মধ্যে শিম আলু ভাজা, পালং শাকের ঘন্ট, আর একটু স্যালাড দিয়েছি। আর এগুলোই আর কি, জাস্ট ভাই তো এমনি রাত্রিবেলা রুটি খায়, তাকে আজকে এই জন্য এই ফ্রাইড রাইস করে দিলাম আর কি। রুটি কী খাবে, অনেক দিন বাদেও এসছে, আর রুটি কী দেবো, এই জন্য ফ্রাইড রাইস করলাম। আর তার সাথে হচ্ছে মিষ্টি দিয়েছি আর কি। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি বসছে, ভাইও খাচ্ছে। ভাই ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে খাচ্ছে, তো এবার ঘুম ঘুম পাচ্ছে, সারাদিন পরিশ্রম করে এসছে। তো যাই হোক রাতও হয়ে যাচ্ছিলো, আর প্রায় 11:30 বেজে গেছিলো খেতে দিতে দিতে আর কি। তো আমাদের সবুজ মৌ তো বলছে খুব ভালো হয়েছে। আর আমার ভাইয়ের হচ্ছে ফ্যামিলি আছে, তার মেয়ে আর তার ওয়াইফ হচ্ছে বেড়াতে গেছে। তার ওয়াইফ হচ্ছে মানে স্কুল টিচার, আমার ভাইয়ের বউ স্কুল টিচার, ওই জন্য তার স্কুল থেকে বেড়াতে নিয়ে গেছে আর কি। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। একদম রাত 12টা, দেখতেই পাচ্ছ ঘড়িতে, আজকে অনেকটাই রাত হয়ে গেছে অন্য দিনের তুলনায়। তো যাই হোক, রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে তালা টালা দিয়ে একদম চলে এসেছি রুমে, ঘুমাবো। আর ঠান্ডা খুব একটা নেই আমাদের এখানে, তো তবুও এই যে সোয়েটার পরেছি, ঠিক আছে। তো বিশেষ একটু ঠান্ডা নেই এখন, আবার হয়তো পরে ঠান্ডা ঠান্ডা পড়তে পারে। তো যাই হোক, আমার ভাই এসে তো বলছে এখানে প্রচণ্ড গরম, এসেই তো পাখা চালিয়ে দিয়েছিল বুঝলে। তো যাই হোক ওদের ওদিকে ভীষণ ঠান্ডা বলছে, গ্রামের দিকে তো একটু ঠান্ডা বেশি হবে।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, সবাই ভালো থেকে সাবধানে থেকে। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।